রাধে রাধে, নমস্কার, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো এখন দেখো রান্না করব আর কি, সবজি কেটে নিচ্ছি। সবজিগুলো যা যা রান্না হবে সেগুলো এখন সব রেডি করে নেব। তো আজকে যেহেতু অতিথি আসার কথা, তার জন্য সেই হিসেবেই রান্নাটা করব। একটু বাড়িয়েও করব, একটু পরিপাটি করে রান্না করব আর কি। একেবারে সিম্পল রান্না করব না। যেমন আজকে ডাঁটা আলু সর্ষে বাটা দিয়ে করব, তার সাথে আমি মগজ দেবো আর কি, চাল মগজ। তো যাই হোক, পোস্তের পরিবর্তে ওটা দেবো। সাথে সর্ষে বাটা, সর্ষে তো দেবই, আর খুব ভালো হয় ওইভাবে রান্না করলে। তো সবই দেখতে পাবে, মোটামুটি শেয়ার করব তোমাদের সাথে। ডাঁটাগুলো রেডি করলাম, এর সাথে আমি একটু আলুও দেবো। আর এখানে কুমড়োটাকে বানাচ্ছি আর কি, কুমড়ো ভাজা করব। আজকে আর কুমড়ো চক্কটাকা করব না, ডালের সাথে কুমড়ো ভাজা হবে। কারণ ওরা আবার আলুটা অতটা খায় না, খেতে পারবে না, যেহেতু সুগার আছে। নাহলে আলু ভাজা করতাম, সেই জন্য কুমড়ো ভাজা করব। আর টক ডাল করব আম দিয়ে। তো সবই আর কি ইচ্ছা আছে, সেই হিসেবে সব রেডি করছি। আর পনিরটা আজকে বেশ পরিপাটি করে একদম একটা নিমন্ত্রণ বাড়ির মতোই চেষ্টা করব রান্না করার, যেভাবে আর কি ভালো লাগবে। তো চলো আজকে রান্নাবান্না দিয়ে ব্লগটা শুরু করলাম। এদিকে ভাতটা তো আগে বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। আর যারা আমার আগের ব্লগ দেখেছো তারা তো দেখেই নিয়েছো। তো এখানে দেখো ভাতটা রেডি। তো এখন ফ্যানটা ঝরাতে দিলাম। তো আমি দুটো চ্যানেলেই এখন ভিডিও দিচ্ছি, তোমরা তো দেখেছো। নতুন চ্যানেলেও এখন দেব। আর ঝুমুর দাস ক্রিয়েশনস চ্যানেলেই শুধুমাত্র লং ভিডিও দিচ্ছি, আর বাকিগুলোতে শর্ট ভিডিও দেব, যখন যেমন পারি আর কি। বেশি একটা চাপ আর নিতে পারছি না, ভীষণ প্রেশার পড়ে যায় আর কি মাইন্ডে। অত প্রেশার, অত চিন্তা করতে গেলে আর অত না ভেবে কুল পাওয়া যায় না। সেই জন্য যেটা স্মুথলি হবে সেটাই করার চেষ্টা করছি। তো এখানে ভাত রেডি, ফ্যানটা ঝরাতে দিলাম। তো চলো এবারে রান্নাবান্নাটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। আর দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে দুদিনের ব্লগ মিলিয়ে তোমাদের দেব। তোমরা যে ব্লগটা দেখছো এটা মঙ্গল আর বুধবার মিলিয়ে ব্লগটা দেখবে। মঙ্গলবারে আজকের কিছুটা, আবার পরের দিনের কিছুটা। তো আমার মাইকটা যেহেতু মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে, তার জন্য কি হয় বলো তো, অনেক দেরি হয় আমার এডিট করতে। অনেক জায়গা মুছতে হয়, হয়তো কিছুটা এডিটিংটা ঠিকঠাক হলো, সাউন্ডটা ভালো আসলো, মাঝখান থেকে আবার একটা অদ্ভুত সাউন্ড চলে আসে, সেটাকে আবার ডিলিট করে আবার রেকর্ডিং করতে হয়। তো ওই জন্য না প্রচুর টাইম লাগে আমার এডিট করতে। কি আর করব। ডাটা আলুটা রেডি হয়ে গেছে, পোস্ত না, মগজ আর সর্ষে দিয়ে করেছি। আর এখানে কুমড়ো ভাজাও রেডি, ডাল হয়ে গেছে, 1 বাটি ডাল করেছি, টক ডাল, আম দিয়ে ডাল। এখানে নিয়ে নিয়েছি চালমগজ, পোস্ত, আর একটা টমেটো, কাঁচা লঙ্কা, আদা পেস্ট করে নিয়েছি পনিরের তরকারির জন্য। আর এখানে গোটা গরম মশলা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। তো এবারে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর একটা টমেটো, কুচি করে নিয়েছি আর কি। একটা টমেটো ঝিরিঝিরি করে নিয়েছি, আর একটা ক্যাপসিকাম। তো এবারে এটাকে একটুখানি ভাজা ভাজা করব, তারপরে আর কি মশলাটা দেব। আর এই মশলার সাথে কিন্তু সামান্য একটু জিরের গুঁড়োও আমি দেব। তো এখানে এবার দেখো ভাজা হতে হতে একটু ঢাকা দিয়ে দিলাম, যাতে একটু নরমও হয়ে যায়। তো তারপরে এরপরে মশলাটা আর কি মিশিয়ে দেব। তো একটু ভালো করেই পনিরটা পরিপাটি করে করছি। আর যেভাবে বানাচ্ছি পনিরটা আশা করি সবারই খুব পছন্দ হবে। যে কোনো কিছুর সাথেই খাওয়া যাবে, পোলাও, ফ্রায়েড রাইস, যে কোনো কিছু। আর এখানে দেখো এবার আলুটা কিন্তু ভাজাও হয়ে গেছে, আর ক্যাপসিকাম আর টমেটোটা নরমও হয়ে গেছে। তো এবারে এর মধ্যে আমি মশলা বাটাটা দিয়ে দেবো, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এর মধ্যে এবারে বাকি মশলা, যেগুলো একটু হলুদ, সামান্য একটু জিরের গুঁড়ো, লবণ, আর এগুলো সব দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষাবো, 1 ফোঁটা চিনিও দেবো। তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। একটুখানি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু আমি দিয়েছি। তো পনিরটা দিয়ে দিলাম ভালো করে মশলার সাথে, এবারে কষিয়ে নিলাম।
দিয়ে দিলাম এবার পরিমাণ মতো জল। তরকারিটা মানে মোটামুটি হবে একটু, যাতে মানে জল মানে রসটা থাকে আর কি। তো এবারে দেখো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়োটা, আমি একবারেই দিয়ে দিলাম কারণ বেশি একটা টাইম লাগবে না, অলরেডি আলু পনির সব নরম হয়ে গেছে, একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব। একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম। তো দেখি বুঝতে পারছে তরকারিটা যথেষ্টই পরিপাটি করে করলাম। তো চলো এবারে তরকারিটা রেডি হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি। তো দেখো রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি, আমি সাথে সাথে কড়াই থেকে তরকারি নামাই না, কড়াইয়ের মধ্যেই ছিল আর কি। তো এইরকম দেখতে হয়েছে। কেমন লাগলো তোমাদের আমার এই পনির রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। হ্যালো বন্ধুরা, এখন কিন্তু রাত অনেকটা, এখন 12টা বেজে গেছে। আর কখন যে ভিডিওটা মানে কোথায় যে আমি স্টপ করেছি তারপর থেকে আজ যে শ্যুট করিনি মনেও নেই। তার মধ্যে আজকে বাড়িতে একটুখানি গেস্ট আসা ছিল, তো সেজন্যই আরও আমি মানে কি বলবো, মানে ভিডিও করার দিকে আর মন ছিল না। আর তো সব মিলিয়ে মিশিয়ে মাঝখান থেকে অনেকটা টাইম বাদে এখন দেখো রাতের বেলায় তোমাদের সাথে কথা বলছি। মিষ্টু গোপাল ঘুমিয়ে পড়েছে, মিষ্টুকে ওই ঘর থেকে নিয়ে আসলাম। মিষ্টুকে গোপালকে মার কাছে ওরা শুয়ে পড়েছিল, দিয়ে জাস্ট কিছুক্ষণ আগেই কেবল এসিটা চালু করলাম, দিয়ে তারপরে ওদেরকে নিয়ে আসলাম। আর তো এখনও খাইনি রাতের খাবার, আমি একটা রুটি খেয়েছিলাম, তো সে তখন কটা বাজে ওই মার সাথেই খেলাম, মা খাচ্ছিল ওদেরকে খাওয়ালাম, তারপরে মা খাচ্ছিল। তো ওই সকালে রুটি ছিল, তো একটা রুটি তরকারি দিয়ে খেয়েছিলাম। তখন দেখলাম যে ঠিক আছে ও আসুক তারপরেই খাবো একসাথে। আলু সিদ্ধ মেখে রেখেছি, টক ডালটা রয়েছে ওটা জাল দিয়ে রেখেছি, তো ওই টক ডাল আর এই শুকনো লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মাখাই দিয়ে খাবো। দিয়ে এখন দেখো 12টা বেজে গেলো, 12টার সময় কেউ খাবার খায় কিন্তু এখন তাই খেতে হবে, কিছু করার নেই। তো অল্প খাবো, রেখে দেবো, পান্তা ভাত দরকার বলে থাকবে, সকালে আবার খাওয়া যাবে। তো চলো এখন আমি যাবো, এখন চলে এসছে বাড়িতে, এখন যাই খেতে দিয়ে আমিও খাই। আর এই দেখো সামনে দিয়ে চুলটা কেমন লাগছে, আমি উল্টে এর জন্য চুল বাঁধি না এই জায়গাটার জন্য, এখানে কি যে হয়েছে বুঝতে পারছি না, চুল উঠে গেছে নাকি এখানে কিছু হয়েছে ভগবান জানে। তো চলো এখন খেয়ে নিও, কটা খাক আমি কটা খাই। আর রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি, মানে ওরা মার কাছে শুয়েছিল, ততক্ষণে আমি রান্নাঘর পুরো নিট অ্যান্ড ক্লিন করলাম, বাসন মাজলাম, রান্নাঘর পরিষ্কার করলাম, সব করে তারপরে এখনও ঢুকলো। আর এই যে ওরা ঘুমোচ্ছে। মিষ্টু শরীরটা ভালো নেই, মিষ্টু পায়ে প্রচণ্ড যন্ত্রণা, কালকে ব্যথা পেয়েছে, আজকে স্কুলে যে মানে কালকে সকালে হয়তো স্কুলে যাবে না, পরের দিন যাবে। মানে একদিকে হাঁটুতে ব্যথা, আরেকদিকে সেই আবার দাঁতের মধ্যে মানে ব্যথা লেগে দাঁতের একটা কোনা দিয়ে রক্ত বেরিয়ে দাঁতের ওই জায়গাটা ভেঙে গেছে, ওই একটা ব্যথা। আবার গলার এখানে একটা গুঁতো খেয়েছে পেন দিয়ে, ওখানকার কেটে গেছে, এই সমস্ত মানে অবস্থা আর কি। তো চলো যাই, এই একটা জ্বালাই, তোমরা অন্ধকার থাকতে পারবে না, অন্ধকারটা জ্বালানো। তো এই যে দেখো ভাত রয়েছে, দুজনার হয়েও অনেকটা বেশি, সকালের ভাত আরও ছিল আর কি, মানে রেখে দিয়েছিলাম, বেশি একটা এত রাতে খাইনি, ও বেশি খায়নি আমিও বেশি খাইনি। তো আলু সেদ্ধটা কিন্তু বেশ পরিপাটি করে মেখেছিলাম, মানে ভাজা লঙ্কা দিয়ে। আর গরম ভাতটা করেছিলাম অল্প করে, ওরা খেয়েছে আর মা কটা খেয়েছে, সেখানেই আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম ভাতের মধ্যে, সেটা মেখে রেখেছি এই যে। আর এই যে ডাল রয়েছে আর পনির তরকারিটা ওদেরকে দিয়ে দিয়েছিলাম। তো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। তো দেখো রান্নাঘর আমি অনেক আগেই পরিষ্কার করে রেখে গেছি, এখন খাওয়া দাওয়া সেরে আসলাম। আর বাসনগুলো আজকে এখানে রেখেছি, প্রথমে ওখানে উপর দিয়েছিলাম বাসনগুলো, তারপরে এখানে একটা কাপড় পেতে এখানে রেখেছি, মানে বেশি জল এখানে হবে না, শুকিয়ে যাবে বাসনগুলো। অলরেডি বাস্কেটে কিছু বাসন আছে, তাই বাস্কেটটায় রাখিনি। আর এই যে রান্নাঘর একদম চকচকে পরিষ্কার, তো একদম নিট অ্যান্ড ক্লিন আমি করে নিয়েছিলাম আগে আগে। আর এই যে এখানে কিছু জিনিস এনেছে তোমাদের একটু দেখায়, আমি এখন ঘুমোতে যাব, আমি আর পারা যাচ্ছে না, অনেক রাত হয়ে গেছে। এই দেখো এই এক্সট্রা এনেছে, এটা আনলো, এর অনেক দিন ধরে এটা ইউজ করেন তাই এটা এনেছে। আর এই যে ধরে আনতে বলে বেঁধে নিয়ে আসে, এরকম একটা দশা হয়েছে। দেখো কত বড় নারকেল তেলের একটা কৌটো নিয়ে এসছে, প্যারাশুট অ্যাডভান্স বলেছিলাম, তো আমি মানে ভয় পেয়ে গেছি রীতিমতো, সত্যি তো এত বড় কৌটো থেকে ব্যবহার করতে অসুবিধা না, দিয়ে বলছে যে না এখানে একটা সিস্টেম আছে, এরকম অসুবিধা হবে না, এই যে এরকম ইয়ে দেওয়া আছে। তো তারপরে শান্তি পেলাম, না সত্যি বিরক্ত লেগে গেছিলো এটা দেখে, যে এটা তো শীতকালে নারকেল তেলের কৌটো, যেটাতে মানে তেল গলে মানে জমে গেলে অসুবিধা যাতে না হয় বার করতে। এটা নাকি অফারে পেয়েছে, তাই জন্য এটা নিয়েছে। কি বললো 316 টাকা দাম, এটা মনে হয় 200 কত টাকায় পেয়েছে, মানে অফারে পেয়েছে বলে এত বড়টা এনেছে, বলে যে সেই হিসেবে ব্যবহার করবা। তো ঠিক আছে, অসুবিধা নেই, অনেক দিন চলে যাবে। এটা কত গ্রাম দেখো, এটা হচ্ছে এই যে 600 ml,
তা ভাবো তো 600 ml নারকল তেল যা এর মধ্যে রান্নাও খাওয়া যাবে না, এই গেছে না রান্না নারকল তেল মানে আলাদা। তো কারি পাতা দিয়ে রেডি করে রাখতে পারবো তেলটা, সেটাও করতে পারবো। ভালো হয়েছে না, কারি পাতা মেথি দিয়ে। আর এই যে এটাও বড় নিয়ে এসেছে বেবি ক্রিম হিমালয় ওদের জন্য, এটাও বড় নিয়ে এসছে। এটাও নাকি অফারে পেয়েছে কত টাকা কমে। তো মাঝে মাঝে অফারগুলো থাকে মোর মার্কেটে, সুবিধা হয় আর কি জিনিস নিতে। তো অফার দেখে জিনিস নিলে অনেকটা মানে পয়সা বাঁচে আর কি। তো এটা বড়টা নিয়ে এসছে, ভালো হয়েছে। আর এই যে ভীমটা ইদানিং না আমাদের খুব তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে, কি জানি। এর আগে আমি একটা অনলাইনে অর্ডার দিয়ে নিলাম মোট থেকেই, অ্যামাজন গ্রসারি থেকে, তখন কদিন হলো হিসাবও করিনি। তো তারপরে তো এটা আসলো এখন। আর এই যে ফ্ল্যাক্সিডসটা হচ্ছে ওই মোরের নিয়েছে, মোর কোম্পানির, মোর থেকে দেখে নেওয়া। তো ফ্ল্যাক্সিডসটা খুব ভালো, এটা খেতে হবে এবার চিয়া সিডসের সাথে। ওটা আলাদা রকম খায়, এটা আলাদা রকম খায়। এটা রাখবো, এটা গুঁড়ো করে খায়। আর এই যে একটা বডি ওয়াশ এনেছে মনে হয়, হ্যাঁ এই যে এটাই আমাদের ব্যবহার করি আর কি, আমরা ব্যবহার করি পেয়ার্সের। এর আগে যখন বডি ওয়াশ ইউজ করতাম না, তখন পেয়ার্সেরই সোপটা ব্যবহার করতাম, স্কিন যাতে ভালো থাকে তার জন্য। অন্য কোনো কোম্পানি ইউজ করি না, তো এই পেয়ার্স। আর এই যে লুফা জমতে এতগুলো হয়েছে, এখন তার ন্যাচারাল লুফাটা ব্যবহার করি আমি। তো এটা মোড়ের প্যাকেট। আর এই বিল, এটা মনে হয় আলাদা প্যাকেট। আর কটকটি এনেছে আমার জন্য, সে আর দেখালাম না, নিজেই কোথায় ঢুকিয়ে রেখে গেল। গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে হলো নেক্সট ডে, মানে আজকে হচ্ছে বুধবার। সকালবেলায় দেখো বইপত্র সব ছড়ানো রয়েছে, তার কারণ রাত্রেবেলা ওরা পড়াশোনা করেছে, সেগুলো আমি আর রাতে গোছাতে পারিনি, সেই জন্য সেই রকমই রয়ে গেছে। তো এখন এগুলো গুছিয়ে নিচ্ছি। সকালে উঠে এগুলো রোজকার ডিউটি, যেদিন রাতে গুছিয়ে রাখি তো ঠিক আছে, পরের দিন বইগুলো এরকম বিছানার ওপরই থাকে। হ্যাঁ, মা অবশ্যই কোনো দিন মা গুছিয়ে রেখে দেয়, হয়তো মানে এক সাইডে বইগুলো সুন্দর গুছিয়ে রেখে বিছানাটা একটু ঝেড়ে রেখে দিয়ে গেল আর কি। আর সব সময় তো সেটা হয় না, যেমন আজকে মা মানে তাড়াহুড়োতে উপরে চলে গেছে। তো আজকে ওরা স্কুলে যেতে পারেনি, তার কারণ মিষ্টুর পায়ে যন্ত্রণাটা কমেনি। তোমাদের বলেছিলাম যে বাড়িতে ঢুকতে গিয়ে ওর পায়ের হাঁটুতে একটু বাড়ি খেয়েছিল খুব জোরে, বাইকে বসা অবস্থায়। মানে খেয়াল করেনি, ও নিজেও খেয়াল করেনি, আমরাও খেয়াল করিনি যে ওর পাটা মানে এমন পজিশনে রেখেছিল, খুব জোরে বাড়ি খেয়েছিল। তো মানে ওই জন্যই আর কি ব্যথাটা কমতে টাইম লাগছে। ওষুধপত্র খাচ্ছে, ওষুধ লাগিয়েও দিচ্ছি, স্প্রে লাগিয়ে দিয়েছে, তবুও একটা ব্যথা পেলে সেটা কমতে সময় লাগে। তার উপরে ওই যে বললাম আগের দিন দাঁতের মধ্যে লেগেছে, সে কারণে আজকে আবার স্কুলটা কামাই হলো। এর আগে দুদিন আগে একটুখানি ওই কাশি জ্বর এসেছিল, তখন জ্বরের জন্য যেতে পারলো না। তো দেখো এখানে এবারে বইগুলো আমি গুছিয়ে রেখে দিচ্ছি। আর ওরা উঠে পড়াশোনা করবে, এখন অলরেডি উঠেও পড়েছে। তো আমি বললাম ঠিক আছে ব্রাশ করে নিয়ে যে পড়াগুলো বাকি আছে সেগুলো বাড়িতে কমপ্লিট কর। ওরা স্কুলে না গেলেও মানে যে টাস্কগুলো না পেয়ে যায়, স্কুলের গ্রুপের থেকে, গার্জেনদের থেকে, চেনাশোনা কারোর কাছ থেকে নিয়ে নেওয়া যায়। আর বাকি পিডিএফ তো স্কুল থেকে পাঠিয়েই দেয়, কিন্তু যেগুলো কপিতে লেখানো হয় সেগুলো একটু কারো কাছ থেকে নিয়ে নিতে হয়। তো সেগুলো অসুবিধা হয় না, বা স্কুলে গিয়েও লিখে নিতে পারে বাচ্চারা, সবাই তো সেটা বুঝ করে পারে না। তো বাড়িতে যদি মানে হোয়াটসঅ্যাপে নিয়ে নিতে পারি তাহলে আমারই সুবিধে, মানে নিজে চোখের সামনে দেখে কাজটা আর কি ওদেরকে লিখিয়ে দিতে পারি। তো এই আর কি। ওই দেখো মিষ্টুও ঘুম থেকে উঠে এখন ওদিক দিয়ে গেল, আর গোপাল একটু আগে উঠে এই ঘরে সোজা চলে এসেছে। আর এখন কিন্তু বেজে গেছে 8:30, তো 8:15 8:30 এরকমই হবে। তো এখন এই বিছানাপত্র গুছিয়ে তারপরে আমি চলে যাব চা করতে। আর ঘরদোর ঝাড় দেওয়া আছে, শুধু ওই রান্নাঘরটা আমি পরে আজকে ঝাড় দিয়েছিলাম, মানে এই ঘরটা ঝাড় দিয়ে রান্নাঘরটা ঝাড় দেবো করে তারপরেই আর কি, ওই জন্যই আর কি বিছানাটা ঝেড়ে নিলাম। তো এই ঘরটা ঝাড় দিয়ে একসাথে রান্নাঘরটা ঝাড় দিয়ে দেবো। আর উঠেছি আজকে মোটামুটি সকালেই উঠেছি, কিন্তু কাজ করার সেরকম একটা গতি ছিল না, আস্তে ধীরে কাজ করছি আর কি। তো আর ব্লগ এখন থেকে ঠিকঠাকভাবে করতে হবে, একদম ঘুম থেকে উঠেই আমার দিনের শুরু থেকেই ব্লগটা শুরু করতে হবে। আর আমার জীবনে কিছু পরিবর্তন অবশ্যই তোমরা দেখতে পাবে, সেগুলো আস্তে আস্তে আমি করব, না হলে আমার মেন্টাল ফিজিক্যাল হেলথ মানে ইমপ্রুভ হবে না।
তো এই ঘরটা আমি যখন পরিবর্তন করলাম পুরো মানে এপার ওপার পরিবর্তন, বুঝতেই পারছো। এই দিকের কোনো খাট মানে এই চৌকিটা তো এইদিকে ছিল না, এইদিকে আলমারি ছিল, বুকশেলফ ছিল, সবই ছিল, সব পরিবর্তন করে নিজে হাতে চেঞ্জ করলাম। তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব করে ভিডিও করেছি কষ্ট করে কাজের মাঝখানে, কিন্তু এমনই কপাল আমার, পুরো ভিডিওটাই আমার হাতেই ডিলিট হয়ে গেল। মানে ভাবতে পারছো কীরকম অবস্থা। তো যখন ওই ঘরটার আর একটু সাজাবো গোছাবো তখন তোমাদের সামনে প্রেজেন্ট করব। আর এই যে এটা হলো আজকে ব্রেকফাস্ট, গোলা রুটি। এটা আবার আমার হাজব্যান্ড ইদানিং খুব ভালোবাসে, তার জন্য করি। তো ভালো করে বেশ করেছি, একটু ময়দা মিশিয়েছি, আটাটাই বেশি, ধরে রাখো 3 ভাগ আটা 1 ভাগ হয়তো ময়দা, না দিলেও চলে। আসলে শুধু আটার করতে গেলে না অনেক সময় একটু ভেঙে যায়, ময়দাটা দিলে না ভাঙে না। আর সামান্য একটু চিনি, লবণ আর একটুখানি সামান্য সোডা, সেটা না দিলেও চলে, অনেক সময় একটু দই দিয়ে দিলেও হয়ে যায়। তো খুব ভালো করে ফেটিয়ে এরকম করে করলে না খেতে দারুণ লাগে, মানে একদম পরোটার মতো খেতে লাগে। তো যাই হোক, এটাই হলো একটা করে সবার ব্রেকফাস্ট। এই যে আর সস দিয়ে ওদেরকে দিয়ে দিলাম। তো এখানে দেখো সস দিয়ে দিয়েছি, 2 ভাগ করে দিয়েছি। এটা দই দিয়েও খাওয়া যেতে পারে বা এমনি বড়রা চা দিয়েও খেতে পারে, অসুবিধা নেই। বাচ্চাদেরকে তো একটু সস না হলে একটু দই দিয়ে দিলেই হয়ে যায়। তো এবারে দেখো আজকে একটু আলু পোস্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমাকে এক বন্ধু বলেছো যে আলু পোস্ত রেসিপি শেয়ার করার জন্য অবশ্যই হিন্দি তে কথা বলো তুমি, আলিয়া। তো তুমি নৈনিতালে থাকো, আমাকে বলেছিলে যে পোস্ত রেসিপিটা শেয়ার করতে। তো আই থিঙ্ক, আমি জানি না বেঙ্গলিতে আমি বলছি, তুমি বুঝতে পারবে কি না। তো এখানে আমি মাস্টার্ড অয়েল দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, আর এখানে আলুগুলো আমি ছেড়ে দিলাম। তো আলুটাকে একটু ভাজা ভাজা জাস্ট করব, অনলি ফ্রাই করব, মানে একটু হালকা ফ্রাই করতে হবে, সামান্য একটু সল্ট আর একটুখানি মানে হলুদ দিয়ে। তো চাইলে তেলের মধ্যে একটু কালো জিরে দেওয়া যায়, অনেকেই কিন্তু কালো জিরে দেয়, মানে হিন্দিতে মনে হয় কালঞ্জি বলে, তো কালঞ্জি ইউ ক্যান অ্যাড অলসো। তো তেলের মধ্যে একটু দিয়ে দিতে পারো। তো জানি না, তুমি আসলে তুমি বলেছিলে যে বেঙ্গলি বুঝতে পারো বাট তোমার বলতে অসুবিধা হয়, তো কিছু ক্ষেত্রে স্পেলিং মানে দেখতে মানে লেখাটা বুঝতে পারো না, রিটেনটা বুঝতে পারো না, এমনি কথা বললে বুঝতে পারো। তো আশা করছি বুঝতে পারবে। তো এখানে আমি পোস্ত আর একটুখানি চালমগজ নিয়ে একটু কাঁচা লঙ্কা যে কটা দেবো, একটু ঝাল ঝাল ভাল লাগে তাই দিয়েছি, তোমরা চাইলে কম করতে পারো। তো একটু ঝালঝালই ভাল লাগে পোস্তটা আর কি। আর এমনি পোস্ত অনেক রকম হয়, কেউ শুকনো পোস্ত বানাতে ভালোবাসে বা শুকনো পোস্ত খেতে, আলু পোস্তটা আবার কেউ একটুখানি ভেজা ভেজা একটুখানি মানে তরকারির মতো, তো সেটাও মানে বানানো হয় আর কি। তো আজকে যেটা আমি বানাবো এটা কিন্তু একদম শুকনো আলু পোস্ত বানাবো, যেটা খুব টেস্টি লাগে আর আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। তো এখানে আমি মানে খাসখাস বলছি, হিন্দিতে খাসখাস বলে, বেঙ্গলিতে তো আমরা পোস্ত বলি। তো পোস্ত মানে পপি সিডস ইংলিশে বলে, তো টোটালটাই বলে দিলাম। তো আশা করছি তুমি বুঝতে পারবে, আমি জানি তুমি বুঝতে পারবে, তাও নিজে কনফিউশন দূর করার জন্য আমি সব রকম ল্যাঙ্গুয়েজেই বললাম নামটা। তো আর এখানে ওই কাঁচা লঙ্কাটা দিয়ে একটু জল দিয়ে পেস্ট করছি। প্রথমে শুকনো অবস্থায় কিন্তু গুঁড়ো করে নিয়েছি, প্রথমে কিন্তু মানে ডাস্ট করে নিতে হবে হালকা, তারপরে জল লবণ দিয়ে আর একটুখানি ঘুরিয়ে নিতে হবে, পেস্ট করে নিতে হবে। ব্যাস রেডি হয়ে গেল পোস্ত বাটাটা। তো এবার এটাকে ওই ভাজা আলুগুলোর মধ্যে দিয়ে দেবো। তো জাস্ট এইটুকুনি, পোস্ত রান্না করা খুবই সহজ বাট খুব টেস্টি। মানে এরকম আমাদের বেঙ্গলি ফ্যামিলিতে দেখবে যে ডাল আর আলু পোস্ত হলে এরকম অনেকে আছে কিছুই লাগে না, ডাল আলু পোস্ত হলেই খাওয়া হয়ে যায় বা লাঞ্চ হয়ে যায়। তো এখানে এই যে দিয়ে দিলাম এবার পোস্ত বাটাটা, আর একটু জল দিলাম, মানে মনে হলো যে আর একটু জল দিতে হবে, সেটা বুঝে জলটা দিতে হবে। তো এবারে এটাকে ঢাকা দিয়ে রাখবো একদম লো ফ্লেমে। লাস্টে জাস্ট একটুখানি মাস্টার্ড অয়েল একটুখানি হালকা ছড়িয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। তো এইভাবেই পোস্ত বানায়, তো এইভাবে করলে খুব ভালো লাগবে, ট্রাই করে দেখতে পারো। তো এখানে এবার এটাকে মানে ঢাকা দিয়ে রাখবো আর কি। আর এই আলু পোস্তটা আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দ, আমি শুধু পোস্ত দিয়েই বানাই, আজকে একটুখানি চালমগজ অ্যাড করেছি। মাঝে মাঝে ঝিঙে পোস্তর মধ্যে আমি চালমগজটা দিই, প্লেন আলু পোস্তর মধ্যে দিই না, বাট আজকে আমি রোস্টেড ফ্রাই করে দিলাম, এত ভালো লাগলো খেতে, পোস্তটা খেয়ে দিয়েই বলছি আর কি। তো এখানে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে রেখেছি। তো চলো এবারে এটা রেডি হয়ে যাক, তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো রেডি হয়ে গেছে, কেমন হয়েছে পোস্তটা, চলো এবার নামিয়ে নিই, তোমরা দেখলেই বুঝতে পারবে। এইরকম আলু পোস্ত মুগ ডাল হলে আর কিচ্ছু লাগে না। অনেকে আবার বিউলি ডাল দিয়ে পোস্ত দিয়ে খেতে পছন্দ করে, তো আমার হাজব্যান্ড আবার মুগ ডালের সাথে আলু পোস্তটা পছন্দ করে। বেশ আদা দিয়ে মুগ ডাল হবে, আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে, আর সাথে থাকবে আলু পোস্ত, ও ভীষণ পছন্দের খাবার। তো আজকে এই যে পনিরটা করেছি শুধু ওদের জন্য, মানে শুধু পনির দিয়ে করেছি, কোনো আলু দিইনি। আর এখানে এই ডাল করেছি অল্প করে, মুগ ডাল,
আর সাথে ওই যে আলু পোস্ত আর এই সব রকম সবজি দিয়ে একটা তরকারি, এই আজকে রান্না হয়েছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, অলরেডি দুদিনের ভিডিও। তো আগে রান্না করলাম যে খেতে দিয়ে দেবো। তো রান্নাটা তাও হয়েছে মোটামুটি, একটু টাইমের মধ্যে হয়ে গেছে, বেশি একটা দেরি হয়নি। তো এখন এই যে খেতে দিয়ে দেবো। তো কারণ বেরোবে, ওকেই সবার আগে খেতে দিলাম। খাওয়া এখন শেষ, এখনই দইটা দিচ্ছি আর কি, টক দই। তো এখনও আমি কিন্তু দেখতেই পাচ্ছ স্নান করতে যাইনি। সকালে যে স্নান করেছি তারপরে যে আবার আরেকবার স্নান করি, তো সেটা এখনও হয়নি। এখন খেতে আগে দিয়ে দিলাম। এবারে আমি ওই যে কটা বাসন আছে কয়েকটা মেজে একবারে স্নান করে এসে সবাই খাওয়া দাওয়া করবো। ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, রাধে রাধে।